শাম্য হত্যার ঘটনা তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। থানার সামনে প্রায় ১.৫ ঘন্টা অবস্থান করেন তারা। এ সময় শাহরিয়ার আলম শাম্য হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা। অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম শাম্য নেই আজ ৩ দিন। সেই ব্যথায় কাতর তারই সহপাঠী শিক্ষকরা। আজও শাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ। পুলিশের দায়িত্বহীনতার অভিযোগে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। শুক্রবার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। অবিলম্বেই প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে সঠিক তদন্ত করে, এবং আরেকটি ঘটনা যেটি উল্লেখ করার মতো, আমরা যতটুকু জানতে পেরেছি এদেরকে কোনো ধরনের কোনো রিমান্ডের আওতায় আনা হয় নাই। এই বিশ্ববিদ্যালয়ে যে হত্যা হয়েছে, আমাদের এই শাম্যর যে ধরনের নির্মম মৃত্যু হয়েছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, এবং আমি ব্যক্তিগতভাবে এটা একেবারেই গ্রহণ করতে পারি না। আমাদের অল্প জায়গার মধ্যে কয়েকটা পুলিশ ফাঁড়ি এবং থানার অবস্থান, অথচ সেই পুলিশ ফাঁড়ি এবং থানাগুলো আমাদের জন্য কি করছে। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন তদন্তের অগ্রগতি নিয়ে। তো আপনি চ্যালেঞ্জটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিন, খুনিকে আইডেন্টিফাই করুন। আপনি জাতির কাছে শাহবাগ থানায় তো এখানে আপনার ধরনের সবাই তাকিয়ে আছে। ৪-৫ জায়গায় অপারেশন চালিয়ে ৩ জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপর আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি, এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে না পারলে আবারও ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ৪৮ ঘন্টার মধ্যে যদি শাম্য হত্যার সাথে যে ১২ জন জড়িত, এবং এই ১২ জনকে যারা লালন পালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিতে হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক এবং বিচারে দৃশ্যমান ভূমিকা রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।